রসুলের উপরই দরুদ শরীফ জ্ঞাপন করি। কিয়ামতের মহাময়দানে ওই মানুষটির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তো আজকের আমাদেরকে খেয়াল রাখতে হবে, দরুদের এত ফজিলত রয়েছে। আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রেখে দাও, আমি জগৎগুরু রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন, নবীর উপরে যদি দরুদ শরীফ পড়া হয়, রাসূলুল্লাহর উপরে যদি দরুদ শরীফটা পাঠ করা হয়, ওই মানুষটির উপরে 10টা রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে খেয়াল রাখতে হবে, রাসূল বলেছেন। আজ আমরা কোথায় আছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দরুদ শরীফ নবী পাকের উপরে পড়া হয়, 10টা রহমত আল্লাহ তার আমলনামাতে লিখে দেবেন। আর আমরা সেই রাসূলের শানে নামাজের পরে হলেও দরুদ পড়ার সময় আমরা পাই না। তো আমাদেরকে সেই বিশ্ব নবীর শানে আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। দরুদের অনেক সওয়াব রয়েছে। দরুদ শরীফ পড়লে আল্লাহর তরফ থেকে রহমত পাওয়া যায়। সেই নবীর শানে দরুদ আমাদেরকে পড়তে হবে। ভাইরা ভালো করে মাথায় রাখো, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, বিশ্ব নবীর উপরে যদি দরুদ শরীফ পাঠ করা হয়, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানার ওই মুসলমানটির কখনো তার সংসারে মহান আল্লাহ অভাব অনটনকে দেন না। শুধু তাই নয়, যদি বিশ্ব নবীর শানে দরুদ শরীফটা পড়া হয়, তাহলে ওই মানুষটির সমস্ত রোগ থেকে মহান আল্লাহ সুস্থ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ার এত ফজিলত রয়েছে। আজকাল আমাদেরকে ভাবতে হবে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মানুষ বিরাট অসুস্থ। তো ওই মানুষটি অসুস্থ হয়ে পড়েছে। ওই মানুষটি সমাজের বুকে অনেক ঋণ দেনা হয়ে গেছে।